হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, ইউজিসি ডেট ডিসেম্বর 2024-এর নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে এবং ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। আমরা এই ভিডিওতে ইউজিসি নেট ডিসেম্বর 2024-এর জন্যে ফর্ম ফিল আপ কীভাবে করবো, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইউজিসি নেট ডিসেম্বর 2024-এর জন্যে ফর্ম ফিল আপ কীভাবে করবো, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমেই আপনারা গুগল ক্রোমে ইউজিসি নেট লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে UGCNet.NTA.AC.in, এটি হচ্ছে ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা এখানে দেখতে পাবেন নোটিফিকেশান দেওয়া আছে, আপনারা এখান থেকে নোটিফিকেশান ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। এখন আমরা ফর্ম ফিল আপের প্রসেসে চলে যাচ্ছি। ফর্ম ফিল আপ করার জন্যে আপনারা এখানে দেখতে পাবেন লেটেস্ট নিউজ বলে একটা অপশন দেওয়া আছে এবং এর পাশেই দেওয়া আছে ইউজিসি নেট ডিসেম্বর 2024 ক্লিক হেয়ার টু রেজিস্টার অর লগ ইন। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন প্রথমেই দেওয়া আছে ইউজিসি নেট ডিসেম্বর 2024 স্টেপস টু অ্যাপ্লাই অনলাইন এবং এখানে দেখুন কিছু স্টেপ দেওয়া আছে। ফার্স্ট স্টেপ অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন, সেকেন্ড স্টেপ ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড থার্ড স্টেপ পে এক্সামিনেশান ফি। এই তিনটা স্টেপের মাধ্যমে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং আপনারা এখানে দেখতে পাবেন নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার, এই অপশানটা কিন্তু দেওয়া আছে এবং এর ঠিক নিচেই দেওয়া আছে অনলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট লগ ইন হেয়ার। আপনারা যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করে নিয়েছেন তারা এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারবেন এবং যারা নতুন ক্যান্ডিডেট নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করবেন তারা এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার এই অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে দেখতে পাবেন ডাউনলোড ইনফরমেশান বুলেটিন। এখান থেকে আপনারা ইনফরমেশান বুলেটিন ডাউনলোড করে অল ডিটেলসটা দেখে নিতে পারেন এবং এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে। ফর্ম ফিল আপ করার আগে এই ইনস্ট্রাকশনসগুলো ভালো করে একটু দেখে নিতে বলা হয়েছে। এখানে দেখুন এক্সামিনেশান ফি, এখানে কিন্তু এক্সামিনেশান ফি হিসেবে যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল বা আনরিজার্ভড আছেন তাদের কিন্তু 1150 টাকা করে লাগছে। জেনারেল EWS এবং ওবিসি নন ক্রিমিলিয়ার এদের জন্য 600 টাকা করে লাগছে। SC ST PWD এদের জন্য 325 টাকা করে লাগছে এবং থার্ড জেন্ডারদেরও 325 টাকা করে লাগছে এখানে এই অ্যাপ্লিকেশান ফি হিসেবে। নেক্সট দেখুন এই অ্যাপ্লিকেশান ফিটা কিন্তু আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন ফর্ম ফিল আপ করার পরে এবং এখানে কিছু স্টেপ দেওয়া হয়েছে আপনারা কিভাবে এই ফর্ম ফিল আপ করবেন তার জন্য কিছু স্টেপ বলে দেওয়া হয়েছে। আমরা যখন ফর্ম ফিল আপ করবো এই স্টেপগুলো নিয়ে ডিটেলস দেখব। এখান থেকে আপনারা এই ইনফরমেশান বা ইনস্ট্রাকশনসগুলো ভালো করে একটু দেখে নেবেন। তারপর আপনারা এখানে নিচে দেখতে পাবেন একটা ডিক্লারেশন দেওয়া আছে, আই হ্যাভ ডাউনলোডেড দ্য ইনফরমেশান বুলেটিন অফ ইউজিসি নেট ডিসেম্বর 2024। এখানে আপনারা সিলেক্ট করবেন, তারপর আপনারা নিচে ক্লিক হেয়ার টু প্রসিড এই অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে কিছু অপশানের মধ্যে একটা অপশান সিলেক্ট করতে হবে। এখানে দেখুন ফার্স্ট যে অপশানটা আছে আপনাদের আধার কার্ড আছে বা আধার নাম্বার আছে এবং আপনারা এখানে আধার নাম্বার দিয়ে আপনাদের ইউজার আইডিটা ক্রিয়েট করবেন, এই অপশানটাই আপনারা সিলেক্ট করে দেবেন। নেক্সট দেখুন ডিজিলকার অ্যাকাউন্ট থাকলে নেক্সট অপশানটা সিলেক্ট করতে হবে। যদি ডিজিলকার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা ক্রিয়েট করতে পারবেন। নেক্সট ABC আইডি দিয়ে আপনারা এখানে ইউজার আইডিটা ক্রিয়েট করতে পারেন। নেক্সট যদি ABC আইডি না থাকে তাহলে আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট দিয়ে এখানে লগ ইন করার যে ইউজার আইডিটা ক্রিয়েট করতে পারবেন। প্যান কার্ড দিয়ে করতে পারবেন বা নন ইন্ডিয়ান পাসপোর্ট থাকলে এখানে কিন্তু নন ইন্ডিয়ান পাসপোর্ট না থাকলে আপনারা কিন্তু এখান থেকে নন ইন্ডিয়ান পাসপোর্টটা ক্রিয়েট করতে পারবেন। এই বিষয়গুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে ফার্স্ট অপশানটা সিলেক্ট করবেন। তারপর এখানে দেখুন আধার নাম্বার, এই আধার নাম্বারটা এখানে দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের একটা OTP জেনারেট হয়ে যাবে।
আধার নাম্বার দিলে আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। ওই ওটিপিটা আপনারা এখানে দিয়ে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন। তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে আধার ডিটেলসটা দেখাবে। আধার নাম্বার, আপনাদের নাম এখানে দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে এবং জেন্ডারটা দেখাবে। আপনারা এখান থেকে আধার ডিটেলসটা দেখে নেবেন। নেক্সট আপনারা এখানে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসের মধ্যে আপনাদের নাম এখানে থাকবে, ফাদার্স নেমটা দিতে হবে, মাদার্স নেমটা দিতে হবে, ডেট অফ বার্থটা কিন্তু সিলেক্ট করা থাকবে, ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। নেক্সট ওই ইমেল অ্যাড্রেসটা কিন্তু নিচে কনফার্ম করতে হবে। তারপর এখানে জেন্ডার দেখাবে। নেক্সট আপনাদেরকে এখান থেকে মোবাইল নাম্বারটা দিতে হবে এবং ওই মোবাইল নাম্বারটা কনফার্ম করতে হবে। যদি অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকে তাহলে এখানে অল্টারনেটিভ মোবাইল নাম্বারটাও দিতে হবে। নেক্সট আপনাদের এখান থেকে ন্যাশনালিটিটা সিলেক্ট করতে হবে। আইডেন্টিটি টাইপ, এখান থেকে আপনারা আইডেন্টিটি টাইপটা সিলেক্ট করবেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা আইডেন্টিটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। আপনারা এখান থেকে ফার্স্ট অপশনটা সিলেক্ট করবেন, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ অ্যাকসেপ্ট আধার নাম্বার। অর্থাৎ এখানে কিন্তু আধার কার্ডটা বাদে অন্যান্য আইডেন্টিটি সিলেক্ট করতে বলা হয়েছে। এই অপশনটা আপনারা এখানে সিলেক্ট করবেন এবং আইডেন্টিফিকেশান নাম্বারের জায়গায় ভোটের কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। অর্থাৎ এখানে আপনারা আইডেন্টিটি টাইপ হিসেবে ভোটের কার্ডটা দিতে চান। নেক্সট দেখুন আইডেন্টিফিকেশান নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখানে যেটা লাগছে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসের মধ্যে প্রেমিসেস নাম্বার বা নেম, লোকালিটি, সাব লোকালিটি, কান্ট্রি সিলেক্ট করতে হচ্ছে, স্টেট সিলেক্ট করতে হচ্ছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হচ্ছে এবং পিনকোডটা দিতে হচ্ছে। নেক্সট দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে প্রথমেই দেওয়া আছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। অর্থাৎ আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি প্রেজেন্ট অ্যাড্রেসের মতো সেম হয় তাহলে আপনারা এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করবেন। আর যদি সেম না হয় তাহলে কিন্তু পরপর আপনারা এই অপশানগুলো সিলেক্ট করে যাবেন। নেক্সট দেখুন চুজ পাসওয়ার্ড। অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। পাসওয়ার্ডের জায়গায় আপনারা একটা পাসওয়ার্ড চুজ করে দিয়ে দেবেন এবং ওই পাসওয়ার্ডটা কিন্তু নিচে কনফার্ম করবেন। নেক্সট দেখুন সিকিউরিটি কোশ্চেন্স। এখানে কিছু কোশ্চেন্স দেওয়া আছে, আপনারা এখান থেকে সিকিউরিটি কোশ্চেন্সটা সিলেক্ট করবেন। আপনারা এখান থেকে হোয়াট ইজ ইয়োর ফেভারিট বুক এই অপশানটা সিলেক্ট করতে পারেন এবং সিকিউরিটি অ্যান্সারের জায়গায় আপনাদের সাবজেক্টটা দিয়ে দেবেন। নেক্সট দেখুন সিকিউরিটি পিন। এখানে একটা পিনকোড দেওয়া আছে এবং ওই পিনকোডটা আপনারা নিচে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটা হয়ে যাবে এবং আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে রেজিস্ট্রেশনের অল ডিটেলসটা দেখিয়ে দেবে। আপনারা এখান থেকে রেজিস্ট্রেশনের অল ডিটেলসটা দেখে নিয়ে এইগুলো কিন্তু একটু ভেরিফাই করে নেবেন। ক্যান্ডিডেটস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো কিন্তু আপনারা ভেরিফাই করে সিলেক্ট করে দেবেন। নেক্সট দেখুন একটা ডিক্লারেশান দেওয়া আছে, আই এগ্রিতে আপনারা সিলেক্ট করে যদি আপনারা এখান থেকে এডিট করতে চান এই রেজিস্ট্রেশন ফর্মটা তাহলে আপনারা এখানে এডিট রেজিস্ট্রেশন ফর্ম অপশানে ক্লিক করে এডিট করতে পারেন। না হলে আপনারা এখানে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাবেন কনফার্ম, ডু ইউ উইশ টু সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম অ্যান্ড গেট ওটিপি, ইয়েস করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের ওটিপিটা চলে আসবে। আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন এবং আপনারা দেখতে পাবেন আপনাদের ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি চলে এসেছে। ওই ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। নিচে সিকিউরিটি কোডটা দিয়ে এখানে আপনারা ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। ইউর অ্যাপ্লিকেশান নাম্বার হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল, প্লিজ লগ ইন টু দ্য অ্যাপ্লিকেশান পোর্টাল ইউজিং ইউর অ্যাপ্লিকেশান নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশান। অর্থাৎ আপনাদের ইমেল অ্যাড্রেসে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ডটা চলে আসবে। আপনারা এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদেরকে অ্যাপ্লিকেশানের প্রসেসটা কমপ্লিট করতে হবে। তাই আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করতে বলা হয়েছে। লগ ইন করে আপনাদেরকে অ্যাপ্লিকেশানের প্রসেসটা কমপ্লিট করতে হবে। আপনারা এখানে লগ ইন করবেন। লগ ইন করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন স্ট্যাটাস। এখানে আপনারা তিনটা স্টেপ দেখতে পাবেন। ফার্স্ট রেজিস্ট্রেশন কমপ্লিট, অ্যাপ্লিকেশান ফর্ম ইনকমপ্লিট, ফি পেমেন্ট ইনকমপ্লিট। আপনাদেরকে এই দুটো স্টেপ কমপ্লিট করতে হবে। এই দুটো স্টেপ কমপ্লিট করার জন্য আপনারা নিচে দেখতে পাবেন কমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম। এই কমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্মে আপনারা ক্লিক করবেন। এই কমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশানের মধ্যে কিছু স্টেপ কমপ্লিট করতে হচ্ছে। ফার্স্ট কিন্তু কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে ফার্স্ট
প্রেজেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস। এই অপশানগুলো কিন্তু দেওয়া থাকবে, যেহেতু আমরা রেজিস্ট্রেশনের সময় এই বিষয়গুলো ফিল আপ করেছিলাম। ফার্স্ট কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন সব ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি। প্রেজেন্ট অ্যাড্রেস দেখা হয়ে গেলে আপনারা এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেসটা মিলিয়ে নেবেন সব ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি। নেক্সট এখানে দেখুন ক্যাপচার কোড দেওয়া আছে, এই ক্যাপচার কোডটা আপনারা নিচে দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন একটা ডিক্লারেশন দেওয়া আছে আই এগ্রি, এই আই এগ্রি অপশানে আপনারা সিলেক্ট করবেন। তারপর আপনারা এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তাহলেই আপনারা নেক্সট স্টেপে চলে আসবেন। এই স্টেপটি হচ্ছে পার্সোনাল ডিটেলসের স্টেপ। এই পার্সোনাল ডিটেলসের মধ্যে কী কী ডিটেলস লাগছে দেখুন, ক্যান্ডিডেটস নেম, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু দেওয়া থাকবে, যেহেতু আমরা রেজিস্ট্রেশনের সময় এই ঘরগুলো ফিল আপ করেছিলাম। জেন্ডার, ফাদার্স নেম, মাদার্স নেম, ন্যাশনালিটি, এখান থেকে আপনাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে দেখুন অপশানগুলো দেওয়া আছে, জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, নন ক্রিমিলিয়ার, এসসি এসটি, আপনারা যে কাস্টের হয়ে থাকবেন ওই কাস্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট দেখুন আইডেন্টিটি টাইপ, আইডেন্টিফিকেশান নাম্বার, স্টেট ডোমিসিলে, এখান থেকে আপনাদের স্টেটটা সিলেক্ট করতে হবে, আপনারা এখান থেকে আপনাদের স্টেটটা সিলেক্ট করবেন। নেক্সট দেখুন আর ইউ এ পিডাব্লিউডি ক্যান্ডিডেট, যদি আপনারা পিডাব্লিউডি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে ইয়েস করবেন, না হলে আপনারা নো করবেন। নেক্সট দেখুন আর ইউ ডায়াবেটিক, এখান থেকে আপনাদেরকে ডায়াবেটিক ইয়েস অর নো সিলেক্ট করতে হবে। নেক্সট অ্যানুয়াল ইনকাম অফ দ্য পেরেন্টস অর গার্ডিয়ানস, এখান থেকে আপনাদেরকে পেরেন্ট অর গার্ডিয়ানের অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন। নেক্সট দেখুন একটা ক্যাপচার কোড দেওয়া আছে, ওই একই ক্যাপচার কোড আপনারা নিচে দিয়ে দেবেন, আই এগ্রিতে সিলেক্ট করবেন। তারপর আপনারা এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তাহলেই আপনারা এখানে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস সেভড সাকসেসফুলি, এখানে আপনারা ওকে করে দেবেন। তাহলেই আপনারা নেক্সট স্টেপে চলে যাবেন। এই স্টেপটি হচ্ছে কোয়ালিফিকেশান ডিটেলসের স্টেপ। এখানে দেখুন ফার্স্ট কি অপশানটা দেওয়া আছে, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ইউজিসি নেট ডিসেম্বর 2024 অন দ্য বেসিস অফ, এখানে দেখুন দুটো অপশান দেওয়া আছে, 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, মাস্টার ডিগ্রি। আপনারা যদি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের পরে ইউজিসি নেটটা দিতে চান তাহলে আপনারা এখানে ফার্স্ট অপশানটা সিলেক্ট করবেন। আর যদি আপনারা মাস্টার ডিগ্রি করছেন বা মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে তাহলে আপনারা সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান কিন্তু চলে এসছে। ফার্স্ট কিন্তু পাস স্ট্যাটাস, এই পাস স্ট্যাটাসের মধ্যে আপনাদেরকে পাস্ট বা অ্যাপিয়ার্ড সিলেক্ট করতে হবে। আপনারা যদি এখন মাস্টার ডিগ্রির ফাইনাল সেমিস্টারে আছেন বা ফাইনাল ইয়ারে আছেন তাহলে আপনারা সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। আর যদি আপনারা পাস করে গেছেন তাহলে ফার্স্ট অপশানটা সিলেক্ট করবেন। নেক্সট দেখুন ইয়ার অফ পাসিং অর অ্যাপিয়ারিং, এখানে কিন্তু আপনাদেরকে ইয়ার অফ পাসিংটা সিলেক্ট করতে হবে, আপনারা যে ইয়ারে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন। ইয়ার অফ পাসিংটা সিলেক্ট করার পরে আপনাদেরকে কোর্স অর স্ট্রিম সিলেক্ট করতে হবে। এখানে দেখুন অনেকগুলো অপশান দেওয়া আছে, আপনারা আপনাদের সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে অপশানটা সিলেক্ট করবেন। যদি আপনারা মাস্টার অফ আর্টস করেছেন তাহলে আপনারা মাস্টার অফ আর্টস সিলেক্ট করবেন। যদি আপনারা মাস্টার অফ সায়েন্স করেছেন বা মাস্টার অফ কমার্স করেছেন এখান থেকে আপনারা দেখে কোর্স অর স্ট্রিমটা সিলেক্ট করতে পারবেন, এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। নেক্সট দেখুন সাবজেক্ট নেম ইন পোস্ট গ্র্যাজুয়েট এক্সাম, অর্থাৎ আপনাদের মাস্টার ডিগ্রিতে কোন সাবজেক্ট ছিল এখান থেকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া আছে, আপনারা কোন সাবজেক্টে মাস্টার ডিগ্রি করেছেন এখান থেকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনাদের সাবজেক্ট নেমটা সিলেক্ট হয়ে যাবে। নেক্সট দেখুন ওয়েদার ইন ফাইনাল ইয়ার অর ফাইনাল ইয়ার রেজাল্ট আউটেড, যদি আপনারা ফাইনাল ইয়ার বা ফাইনাল ইয়ার রেজাল্ট আউটেডে আছেন তাহলে এখানে যে অপশানটা থাকবে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, না হলে এখানে নট অ্যাপ্লিকেবল অপশানটা দেওয়া থাকবে। নেক্সট দেখুন কোয়ালিফাইং এক্সামিনেশান ফর্ম, এখান থেকে আপনাদেরকে কোয়ালিফাইং এক্সামিনেশান ফর্মটা সিলেক্ট করতে হবে। ইন্ডিয়া, যদি আপনারা বাইরে থেকে করেছেন তাহলে আউটসাইড ইন্ডিয়া অপশানটা সিলেক্ট করবেন। নেক্সট দেখুন কোয়ালিফাইং এক্সামিনেশান স্টেট, অর্থাৎ আপনারা কোন স্টেট থেকে এক্সাম কোয়ালিফাই করেছেন এখান থেকে কিন্তু আপনাদেরকে স্টেটটাও সিলেক্ট করতে হবে। নেক্সট ইউনিভার্সিটির নেম, আপনারা কোন ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করেছেন এখান থেকে কিন্তু আপনাদেরকে ইউনিভার্সিটিটা সিলেক্ট করতে হবে।
নেক্সট দেখুন রেজাল্ট মোড, এখান থেকে আপনাদেরকে রেজাল্ট মোডটাও সিলেক্ট করতে হবে, পার্সেন্টেজে দিতে চান নাকি সিজিপিএতে, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তারপর যেটা লাগছে টোটাল মার্কস, মাস্টার ডিগ্রিতে কত মার্কসের এক্সাম হয়েছে ওই মার্কসটা টোটাল মার্কসের জায়গায় দিতে হবে এবং অবটেন্ড মার্কসের জায়গায় আপনারা কত মার্কস পেয়েছেন ওই মার্কসটা দিতে হবে, তাহলে কিন্তু পার্সেন্টেজটা এখানে সিলেক্ট হয়ে যাবে। নেক্সট দেখুন একটা ক্যাপচার কোড দেওয়া আছে, এই ক্যাপচার কোডটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর আপনারা এখানে আই এগ্রি অপশানে সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। কোয়ালিফিকেশান ডিটেলস সেভড সাকসেসফুলি, এখানে আপনারা ওকে করে দেবেন, তাহলে আপনারা নেক্সট স্টেপে চলে আসবেন। এই স্টেপটি হচ্ছে অ্যাডিশনাল ডিটেলসের স্টেপ, এখানে পিএইচডির কিছু ডিটেলস রাখছে। ফার্স্ট, হোয়েদার অ্যাডমিটেড ইন পিএইচডি, অর্থাৎ আপনারা যদি পিএইচডিতে অ্যাডমিশান হয়েছেন তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি আপনারা ইয়েস করেন হোয়েদার অ্যাওয়ার্ডেড অর পারসুইং, অর্থাৎ আপনারা যদি পিএইচডিতে এখনও পড়ছেন তাহলে আপনারা এখানে পারসুইং অপশানটা সিলেক্ট করবেন। আর যদি আপনাদের পিএইচডি কমপ্লিট হয়ে গেছে তাহলে আপনারা এখান থেকে অ্যাওয়ার্ডেড অপশানটা সিলেক্ট করবেন। আর যদি আপনারা পিএইচডিতে অ্যাডমিশান না হয়েছেন তাহলে আপনারা এখান থেকে নো অপশানটা সিলেক্ট করবেন। নেক্সট দেখুন হোয়েদার মাস্টার্স লেভেল এক্সামিনেশান হ্যাড বিন কমপ্লিটেড বাই 19 সেপ্টেম্বর 1991, অর্থাৎ আপনাদের যদি 1991-এর আগে মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে ইয়েস অপশানটা সিলেক্ট করবেন, না হলে নো করবেন। নেক্সট দেখুন রিসার্চ অর এক্স সার্ভিসম্যান ডিটেলস, অর্থাৎ এখানে কিন্তু কিছু ডিটেলস লাগছে। ফার্স্ট, স্পেশালাইজেশন ইফ এনি, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, আপনারা না চাইলে না দিতে পারেন। নেক্সট দেখুন হোয়েদার ইউ পোজেস রিসার্চ এক্সপিরিয়েন্স ইন দ্য সাবজেক্ট আফটার কমপ্লিটিং অফ পিজি ডিগ্রি, অর্থাৎ আপনার যদি মাস্টার ডিগ্রির পরে রিসার্চের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু এখানে আপনারা ইয়েস করবেন, না হলে আপনারা নো করবেন। নেক্সট দেখুন হোয়েদার ইউ আর অ্যান এক্স সার্ভিসম্যান, যদি আপনারা এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর আপনারা এখানে ক্যাপচার কোডটা দিয়ে দেবেন। তারপর আপনারা এখানে আই এগ্রিতে সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনারা নেক্সট স্টেপে চলে আসবেন। এই স্টেপটি হচ্ছে এক্সাম সেন্টার ডিটেলস, এখানে দেখুন ফার্স্ট কিন্তু অ্যাপ্লাই ফর দেওয়া আছে এবং 3টা অপশান দেওয়া আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জেআরএফ বা জুনিয়র রিসার্চ ফেলোশিপ অ্যান্ড পিএইচডি অনলি, আপনারা এখান থেকে 3টা অপশানই পরপর সিলেক্ট করে দেবেন। নেক্সট দেখুন সাবজেক্ট অপটেড নেট, অর্থাৎ আপনারা কোন সাবজেক্টে নেট এক্সাম দিতে চান ওই সাবজেক্টটা এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। নেক্সট কোশ্চেন পেপার মিডিয়াম, এখানে 2টো অপশান দেওয়া আছে, হিন্দি ইংলিশ, আপনারা এখান থেকে একটা অপশান সিলেক্ট করবেন যে মিডিয়ামে আপনারা এক্সাম দিতে চান। নেক্সট দেখুন ফার্স্ট চয়েস ফর এক্সাম স্টেট, এখান থেকে কিন্তু আপনাদেরকে ফার্স্ট চয়েস অফ দ্য এক্সাম স্টেটটা সিলেক্ট করতে হবে, আপনাদের স্টেটটা আপনারা এখানে সিলেক্ট করবেন। আপনাদের স্টেটটা সিলেক্ট করা হলে নেক্সট আপনাদেরকে ফার্স্ট চয়েস ফর এক্সাম সিটি এই অপশানটা সিলেক্ট করতে হবে। আপনারা কিন্তু এখান থেকে খুব কেয়ারফুলভাবে অপশানগুলো সিলেক্ট করবেন, কারণ এই অপশানের ভিত্তিতে কিন্তু আপনাদেরকে এক্সাম সিটিটা দেওয়া হবে। নেক্সট দেখুন সেকেন্ড চয়েস ফর এক্সাম স্টেট, এখানেও কিন্তু আপনারা আপনাদের স্টেটটা সিলেক্ট করবেন। তারপর কিন্তু সেকেন্ড চয়েস ফর এক্সাম সিটি এই অপশানটা কিন্তু আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন কি কি প্লেস দেওয়া আছে, যে সমস্ত প্লেসে এক্সাম হবে। ফার্স্ট আসানসোল, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, শিলিগুড়ি, সুরি, এই অপশানগুলো এখানে কিন্তু দেওয়া আছে। আপনাদেরকে এখান থেকে কিন্তু খুব কেয়ারফুলভাবে অপশানগুলো সিলেক্ট করে যেতে হবে। নেক্সট দেখুন থার্ড চয়েস ফর এক্সাম স্টেট, এখানেও কিন্তু আপনারা আপনাদের স্টেটটা সিলেক্ট করবেন। নেক্সট থার্ড চয়েস ফর এক্সাম সেন্টার, এখান থেকে কিন্তু আপনাদেরকে সেন্টারটা সিলেক্ট করতে হবে। নেক্সট ফোর্থ চয়েস ফর এক্সাম স্টেট, এখানেও কিন্তু আপনাদেরকে আপনাদের স্টেটটা সিলেক্ট করতে হবে। ফোর্থ চয়েস ফর এক্সাম সিটি, এখানে কিন্তু আপনাদেরকে যে এক্সামের সেন্টারটা কিন্তু সিলেক্ট করতে হবে। আপনারা কিন্তু খুব কেয়ারফুলভাবে এখানে এক্সাম সিটিগুলো সিলেক্ট করবেন, কারণ এর ভিত্তিতে কিন্তু আপনাদেরকে এক্সাম সিটিটা দেওয়া হবে। নেক্সট দেখুন ফাদার অর গার্ডিয়ান এডুকেশান, এখানে কিন্তু আপনাদেরকে ফাদারের এডুকেশনাল কোয়ালিফিকেশানটা সিলেক্ট করতে হবে। ফাদার অর গার্ডিয়ান অকুপেশান, এখান থেকে কিন্তু আপনাদেরকে ফাদারের অকুপেশানটা সিলেক্ট করতে হবে। নেক্সট দেখুন মাদার অর গার্ডিয়ান এডুকেশান, এখান থেকে মাদারের যে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা সিলেক্ট করতে হবে। অ্যান্ড মাদার অর গার্ডিয়ান অকুপেশানটা এখান থেকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপর আপনারা কিন্তু এখানে ক্যাপচার কোডটা নিচে দিয়ে দেবেন। নেক্সট আই এগ্রিতে সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এই স্টেপটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা ডকুমেন্ট আপলোডের স্টেপে চলে যাবেন।
এখানে দেখুন আপলোড ডকুমেন্টের স্টেপে কি কি ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। ফার্স্ট ফটো, নেক্সট সিগনেচার। এর মধ্যে দেখুন ফটো, তার যে ফরম্যাটটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে, মিনিমাম সাইজ 10 কেবি, ম্যাক্সিমাম সাইজ 200 কেবি। এবং সিগনেচারের ক্ষেত্রে ডকুমেন্টের ফরম্যাটটাও জেপিজি বা জেপিইজি, মিনিমাম সাইজ 4 কেবি, ম্যাক্সিমাম সাইজ 30 কেবি। আপনারা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাদের ফাইল থেকে ফার্স্ট ফটোটা সিলেক্ট করবেন। ফটো চুজ করা হলে আপনারা এখানে দেখতে পাবেন ফটো আপলোডেড সাকসেসফুলি। এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ফটোটা সাকসেসফুলভাবে আপলোড হয়ে যাবে। একইভাবে সিগনেচারের ক্ষেত্রেও আপনারা চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাদের ফাইল থেকে সিগনেচারটা চুজ করবেন। সিগনেচার আপলোডেড সাকসেসফুলি, এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সিগনেচারটাও সাকসেসফুলভাবে আপলোড হয়ে যাবে। ফটো অ্যান্ড সিগনেচার সাকসেসফুলভাবে আপলোড হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাবেন সেভ অ্যান্ড নেক্সট বলে একটা অপশন দেওয়া আছে। এই সেভ অ্যান্ড নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। ডকুমেন্ট সেভড সাকসেসফুলি, এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন, তাহলেই আপনারা নেক্সট স্টেপে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাবেন প্লিজ ভেরিফাই ইওর মোবাইল নাম্বার, অর্থাৎ আপনাদেরকে কিন্তু মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে বলা হয়েছে। নিচে কিন্তু আপনাদের অল ডিটেলসটা দেখিয়ে দেবে, আপনাদের এখান থেকে অল ডিটেলসটা দেখে নিতে হবে। এবার আপনাদেরকে কিন্তু মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন প্লিজ ভেরিফাই ইওর মোবাইল নাম্বার, ক্লিক হেয়ার। এখানে আপনারা এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে কিন্তু ক্যাপচার কোড দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে, তাহলে আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। মোবাইল নাম্বারে যে ওটিপিটা আসবে আপনারা ওই ওটিপিটা উপরে দিয়ে দেবেন। নেক্সট আপনাদেরকে ক্যাপচার কোডটা দিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে, তাহলেই আপনাদের মোবাইল নাম্বারটা সাকসেসফুলভাবে ভেরিফাই হয়ে যাবে এবং এখানে আপনাদেরকে দেখাবে ইওর মোবাইল নাম্বার ইজ ভেরিফাইড। এখানে কিন্তু আপনাদের অল ডিটেলসটা দেখে দেবে। আপনারা এখান থেকে আরেকবার খুব কেয়ারফুলভাবে আপনাদের অল ডিটেলসটা দেখে নেবেন সব ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি। এখান থেকে আপনারা অল ডিটেলসটা দেখে নিয়ে একদম শেষে চলে যাবেন। শেষে আপনারা দেখতে পাবেন সাবমিট বলে একটা অপশন দেওয়া আছে। এই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে কিছু অপশন সিলেক্ট করতে হবে। এখানে দেখুন কি কি অপশন সিলেক্ট করতে হচ্ছে। ফার্স্ট মাই নেম, ডেট অফ বার্থ, ফাদার নেম, মাদার নেম, জেন্ডার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, সেন্টার সিটি, কোর্স, সাবজেক্ট। এই সমস্ত অপশানগুলো আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনারা ঠিকঠাক ফিল আপ করেছেন নাকি। তারপর আপনারা এখানে আই এগ্রি অপশানে ক্লিক করে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ফর্মটা ফাইনালি সাবমিট হয়ে যাবে। ইওর অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন, তাহলেই আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের নামটা দেখাচ্ছে, অ্যাপ্লিকেশান নাম্বার, অ্যামাউন্ট, অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হবে, তার অ্যামাউন্টটা কিন্তু দেখিয়ে দেবে। আপনারা যদি অন্যান্য কাস্টের হয়ে থাকেন এখানে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশান ফি এর অ্যামাউন্টটা দেখাবে। এখান থেকে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান ফি এর অ্যামাউন্টটা দেখে নিয়ে পে নাও বলে একটা অপশন দেওয়া থাকবে, এই পে নাও অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন চারটা অপশন দেওয়া আছে। এসবিআই ই পে, এইচডিএফসি, কানাডা, আইসিআইসিআই। এই চারটা অপশন থেকে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আপনারা যদি এসবিআই ই পে থেকে পেমেন্ট করতে চান তাহলে ফার্স্ট অপশানটা সিলেক্ট করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন কিছু মোড দেওয়া আছে। ফার্স্ট কিন্তু নেট ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিংয়ের মধ্যে দুটো অপশান দেওয়া আছে, এসবিআই নেট ব্যাঙ্কিং, আদার ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিং। নেক্সট কার্ড পেমেন্টস, তার মধ্যে আদার ব্যাঙ্ক ডেবিট কার্ডস, ক্রেডিট কার্ডস অ্যান্ড আদার পেমেন্ট মোডের মধ্যে ইউপিআই আছে। আপনারা এই সমস্ত মোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এবার আপনারা যদি কার্ড পেমেন্টস থেকে পেমেন্ট করতে চান, আদার ব্যাঙ্ক ডেবিট কার্ড থেকে পেমেন্ট করতে চান, তাহলে আপনারা এই অপশানে সিলেক্ট করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে কিছু ডিটেলস দেখাবে। এখান থেকে আপনারা ডিটেলসগুলো একটু দেখে নেবেন। নেক্সট আপনাদেরকে এখানে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। নেক্সট আপনাদেরকে এখানে কিছু ডিটেলস দেখে নিতে হবে, তারপর আপনারা এখানেও কনফার্ম অপশানে ক্লিক করবেন, তাহলে আপনাদেরকে এখানে এই অপশানগুলো দেখাবে। এন্টার কার্ড ডিটেলস, তার মধ্যে ফার্স্ট কিন্তু কার্ডের নাম দিতে হচ্ছে, কার্ড নাম্বার দিতে হচ্ছে, এক্সপায়ারি ডেট,
সিভিভি নাম্বার, এই সমস্ত অপশানগুলো কিন্তু আপনারা আপনাদের কার্ড দেখে খুব কেয়ারফুলভাবে দিয়ে দেবেন। তারপর আপনারা এখানে পে অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের পেমেন্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে কনফার্মেশন পেজটা ডাউনলোড করতে পারবেন এবং আপনারা এখান থেকে কনফার্মেশন পেজটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে রেখে দেবেন, পরে কিন্তু লাগতে পারে, তাই আপনারা কিন্তু কনফার্মেশন পেজটা ডাউনলোড করে নেবেন। এবং এটিই ছিল ইউজিসি নেট ডিসেম্বর 2024-এর জন্য অ্যাপ্লিকেশান প্রসেস। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য আপডেট পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।